ঘরে বসে বোর হচ্ছিলাম, হঠাৎই বর বলল, চল ঘুরতে যাবি? ব্যাস যেই বলা অমনি আমিও সেজেগুজে বেরিয়ে পড়লাম। গুড ইভিনিং সবাইকে, আমি পুষ্পিতা তোমাদের হোস্ট। ওয়েলকাম জানাই তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে। বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না। হঠাৎই বর বলল, চল পৈলানের মন্দির থেকে ঘুরে আসি। চলে আসলাম পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। কি সুন্দর চারিদিকটা দেখো তোমরা। দিল্লির অক্ষরধাম মন্দিরের একটা ব্রাঞ্চ হলো এই মন্দিরটা। সারা পৃথিবীতে মোট 1150টা মন্দির রয়েছে এই স্বামীনারায়ণের। আর এই যতগুলো মন্দির রয়েছে তার সমস্তগুলোই কিন্তু ওনার যে শিষ্যরা রয়েছে তারাই নির্মাণ করেছিলেন। যেহেতু মেন মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই যতটা সম্ভব চেষ্টা করেছি বাইরেটা ভিডিও করে দেখানোর। সকাল 7:30 থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির প্রাঙ্গণ। যদি বিকেলের দিক করে আসো, এখানে বসে থাকতে খুব ভালো লাগবে। আর তার সাথে বাড়তি পাওনা হচ্ছে সন্ধ্যা আরতি, মনটা জুড়িয়ে যাবে। মন্দির চত্বরের ভিতরে খাবারের সুব্যবস্থা আছে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তোমরা যারা সকালের দিকে আসবে তারা অবশ্যই ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো, কিন্তু অবশ্যই সেটা আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আমরা আর ভোগ প্রসাদ খেতে পাইনি। আমরা এখানে কাউন্টারে ঘুরে ঘুরে দেখছি কি কি খাবার পাওয়া যায়। অনেক রকমেরই খাবার এখানে পাওয়া যায় বন্ধুরা। খাবারের জায়গাটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, ওই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তোমাদেরকে এই কাউন্টার থেকে খাবার কালেক্ট করতে হবে। আর তোমাদের সুবিধার জন্য আমি এখানে পুরো খাবারের লিস্টটা দিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। লাইনটা এতটাই বড় ছিল আর ভেতরে এত গরম লাগছিল যে বরকে বললাম, চল বাইরে থেকেই না হয় কিছু খেয়ে নেব। তোমরা যারা এখনও আসোনি, একবার সময় করে চলে এসো পৈলান স্বামীনারায়ণ মন্দিরে। বিশ্বাস করো, প্রচণ্ড সুন্দর জায়গা আর তোমাদের খুব ভালো লাগবে। সমস্ত টাইমের ডিটেল আমি নিচে ভিডিওতে ক্যাপশানে দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো পুষ্পিতা সাইনিং অফ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছো, ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে।